পাঁচটা কাঁটা কি কি? হ্যাঁ, পাঁচটা কাঁটা আছে, ছটা পোকা আছে। ছটা পোকা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, ষড়রিপু। পাঁচটা কাঁটা কি কি? জাতি, বিদ্যা, মহতঞ্চ, রূপ, যৌবন এবচ। জাতি, বিদ্যা, মহত্ব, রূপ আর যৌবন, পাঁচটা কাঁটা আছে। হ্যাঁ, এই যে মায়েরা বসে আছে সকলে, মায়েরা আমাকে দুঃখ পেও না কেউ। হ্যাঁ, মায়েদের বিবেচনা বোধ প্রচুর, সে আমি জানি, ও বলতে হবে না। মাস্টারমশাই ছাত্রকে দিয়ে, ক্লাস ভর্তি ছাত্র, সবাইকে প্রশ্ন করছে, তোমরা বলতে পারো কি? বলে আজকে ক্লাসে একটা পরীক্ষা হবে। কি পরীক্ষা? বলে সব থেকে বড় মিথ্যা কথা যে বলতে পারবে তাকে আমার পক্ষ থেকে 1000 টাকা পুরস্কার। মেয়েরা বসে আছে তো লাইন দিয়ে, প্রথমে হাত তুলে দিচ্ছে, স্যার আমি বলবো। বলো। বলে আমি আজকে দেখো বাড়ি থেকে স্কুলে আসি, আমি দেখলাম গরু আকাশে উঠছে। বলে 1000 টাকা পাবিনি তুই, 200 পাবি, 200 ছোট বলেছিস। তার পিছনে একটা মেয়ে ছিল, বলে স্যার ও যদি না পায় তাহলে আমি বলবো। বলে বলো। বলে আমি আজকে দেখছিলাম কি, ঘুম থেকে উঠে আমার মা আমার বাবার পা টিপে দিচ্ছে। বলে তুই একটু বেশি পাবি। বড় মিথ্যে বলেছে। 500 500, কিন্তু 1000 পাবিনি। একটা মেয়ে শেষ বেঞ্চিতে বসেছিল, ও উঠে দাঁড়িয়ে, স্যার আমি বলবো। বলে বল। আমি দেখছিলাম আমার মা আর তার বান্ধবী এক জায়গায় বসেছিল, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। বলে এইটা তো সব থেকে বড় মিথ্যা কথা। দুজন মা এক জায়গায় বসে আছে কিন্তু কোনো আলোচনা হবে নি, এটা কি হয় নাকি? জগতের সব আলোচনা তো ওইখানে হবে। মায়েরা যখন একসঙ্গে বসে থাকে, ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে ওরে আলোচনা। এতদিন অন্ধকারে ছিল, বলে আলোয় চ না, অন্ধকারে কেন থাকবে, আলোয় চ। সব আলোচনা ওইখানে সেরে নিচ্ছে। কিন্তু যখন কীর্তন শুনতে বসতে বলি মন দিয়ে, বলে না তোমাদের আলোচনা ভালো লাগছে না আমাদের। কেন? আলোচনায় মনোপুত হচ্ছে না। তা বিষ্ণুপ্রিয়া দেবী কাঞ্চনার সঙ্গে আলোচনা করছে, আমি তোকে যেটা বললাম তুই যদি আমার কথাটা মন দিয়ে আস্বাদন করিস তবে তো বুঝবি যে আলোচনার মধু কতটা আছে, নাহলে বুঝবি কি করে। যেই বলেছে সোনফুলের সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভুর তুলনা হয় না। প্রথমে জাতির অহংকার, আমি এত উঁচু জাতি, আমি কিনা শূদ্রদের সঙ্গে চটে বসে হরিনাম শুনবো, জাতির অহংকার। তারপরে বিদ্যার অহংকার, যার বেশি পড়াশুনো আছে সে বলে আমি কোনোদিন কীর্তন শুনবো না। মনে রাখবেন, আপনারা যারা বসে আছেন এখানে, বাড়ির ছেলে মেয়েদের চাইলেই আপনারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার তৈরি করে দিতে পারেন, কিন্তু চাইলেই কোনো বাড়ির ছেলেকে কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারবেন না। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রইল বসে, গাছের ফল গাছে রইল, বৃন্ত পড়েছে খসে। মানুষ চাইবে অনেক, কিন্তু চাইলেই সবকিছু পাওয়া যাবে না। তাই বিদ্যার অহংকার, এরপরে জাতি বিদ্যা, এরপরে মহত্বের অহংকার। যারা মহৎ ব্যক্তি হয়, মহৎ ব্যক্তি মানে লোক দেখানো মহৎ ব্যক্তি। যারা লোক দেখানো মহৎ ব্যক্তি হয় সবসময় মহত্বকে নিয়ে অহংকার করে, যে আমি এত মহৎ, আমি যাবো কীর্তন শুনতে, আমি যাবো। মহত্বের অহংকার। এবার রূপের অহংকার, নতুন করে বললে লাভ নেই। যৌবনের অহংকার। তারপরে এই যে 5টা কাঁটা তোমার জীবনে বিঁধে আছে, এই 5টা কাঁটাকে তুমি যদি হৃদয় থেকে বের করে দিতে না পারো, তুমি কোনোদিন তার চরণে গিয়ে তার কাছে বসতে পারবে না। হ্যাঁ, আজকে রূপের মাধ্যমে একটা দামি কথা আপনাদের বলে দেবো শেষে গিয়ে। ভগবান কৃষ্ণের রূপ সর্বপ্রথম কে দেখেছে এটা বলুন, একদম শেষে গিয়ে। এখন যেই কথা বলেছে, সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়াকে কাঞ্চনা আরেকটা দিচ্ছে, তাহলে সোনফুলের সঙ্গে তুলনা যদি না হয়, প্রাতর অরুণ সন্তাপ অরুণ সন্তাপ প্রাতর অরুণ সন্তাপ প্রভাত কালে আকাশে যখন সূর্য উদিত হয়, সেই সূর্যটা যত সুন্দর দেখতে, অত সুন্দর দেখতে তোর গৌরাঙ্গ নয়। বিষ্ণুপ্রিয়া বলছে আকাশে যখন প্রভাত কালে সূর্য ওঠে, সেই সূর্যের তো তাপ আছে, কিন্তু আমার গৌরাঙ্গ রূপী সূর্য যদি কারো হৃদয়ে একবার ওঠে, তার তিতাপ জ্বালা ডুবে চলে যায়।
দূরে চলে যায় গৌরাঙ্গ রূপে সূর্য যান পদে উঠবে আরে দীপার জ্বালা দূরে চলে যায় জীবের পিতাপ জ্বালা সেজে মোচন পাবে আরে দীপার জ্বালা দূরে চলে যায় যে আমার আমার গৌর হবি দীপার জ্বালা দূরে চলে যায় জীবের পিতাপ জ্বালা সে মোচন পাবি দীপার জ্বালা দূরে চলে যায় জীবের হৃদয় আকাশে উদিত হলে দীপার জ্বালা দূরে চলে যায় জীবের ভব পারা পারের ভয় থাকে না গো দীপার জ্বালা দূরে চলে যায় আর করুণা রূপী সূর্য হৃদয় আকাশে উঠলে দীপার জ্বালা দূরে চলে যায় ধরো জড়ায় তার চরণ পিতার জ্বালা দূরে যাই গো পিতার জ্বালা দূরে যাই গো অগপাত গো আমার গুরু বাড়ি হচ্ছে নবদ্বীপ। আমি যখন প্রথম গুরুদেবের কাছে গিয়েছিলাম দীক্ষা নেওয়ার জন্য, আমার গুরুদেব আমাকে প্রশ্ন, নবদ্বীপ বলদেব মন্দির আমার গুরুদেব গুরুবাড়ি। আমি যখন প্রথম গুরুদেবের কাছে গিয়েছিলাম, আমার গুরুদেব আমাকে প্রশ্ন করেছিল, জগতে এত ভালো ভালো লোক থাকতে আমার কাছে দীক্ষা নিতে এলি কেন? তাহলে আপনাকে আমার ভালো না। তো বলছে, দীক্ষা যখন নিতে এসেছিস আমার কাছে, তাহলে আমার কথা মতো কাজ করতে পারবি? তাহলে পারবো না মানে? আপনি শুধু বলে দেখুন না, আপনি বছরে একবার আমার বাড়িতে যাবেন, আপনাকে সেবা দেবো, ভালো মন্দ খাওয়াবো, ছানা পনির টনির করে খাওয়াবো, তারপর ধুতি দেবো, পাঞ্জাবি দেবো, 1001 টাকা সঙ্গে দিয়ে দেবো, নিয়ে বাড়ি চলে আসবেন, অসুবিধা কি আছে? গুরু সেবা মানে গুরুদেব বাড়িতে এলে ভালো ভালো খেতে দেওয়া নয়। গুরু সেবা মানে গুরুদেব বাড়িতে এলে গুরুদেব যেমন নির্দেশ দেবে সেই নির্দেশ অনুযায়ী কাজ করা, তাকেই সেবা বলা। সিদ্ধান্ত অটুট বৈষ্ণব জগতে। আজকে যারা বসে আছেন এই জায়গায় কীর্তন শুনতে এসেছেন দেয়াড়া গ্রামে, মনে রাখবেন সবসময়ের জন্য, আজকে আপনাদের গ্রামে হরিনাম হচ্ছে, এটা কিন্তু কোনো একজনের টাকায় হচ্ছে না। হরিনামটা সবার টাকায় ভিক্ষা করে করে হচ্ছে। 10 টাকা, 5 টাকা, 15 টাকা, 20 টাকা, যে যেরকম পেয়েছে সবার টাকা একটু একটু করে ভিক্ষা করেছে, হরিনাম হচ্ছে। তাহলে আজকে মহাপ্রভুর যে ঘট বসেছে মন্দিরে, এই মহাপ্রভুর ঘট মন্দিরে বসার পর যে নামের সংকল্প হয়েছে, মনে রাখবেন হরিনামের কল্যাণ একার নামে কিন্তু হয়নি। ঘটটা যিনি সংকল্প করেছেন, যিনি সংকল্প করার জন্য কাছে বসেছেন, সেই সংকল্প কিন্তু একা কারোর নামে হয়নি, গোটা গ্রামবাসীর নামে হয়েছে। কেন বলুন তো? যাতে হরিনাম শুনে গ্রামের মানুষের কল্যাণ হয়। হরিনাম, দেওয়ারা গ্রামের হরিনাম শুনে যত মানুষ কীর্তন শুনতে এসেছে, কীর্তন শুনে তাদের কল্যাণ তখনই সম্ভব হবে যদি গ্রামের মানুষ কীর্তন চলাকালীন তারা প্রত্যেকের গৃহে সকলে নিরামিষ সেবা করে। যে মাছ খায়, যে নিরামিষ খায়, আমি কোনো বিচার করছি না। যে কদিন গ্রামে কীর্তন হবে সে কদিন পর্যন্ত গ্রামের লোককে নিরামিষ সেবা করতে হবে, তবে গ্রামের লোকের কল্যাণ হবে, না হলে কল্যাণ হবে না। আপনার গ্রামে কীর্তন হচ্ছে, কীর্তনকে কেন্দ্র করে বাড়িতে মেয়ে জামাই এসেছে, আপনি মেয়ে জামাইকে খুশি করার জন্য ভালো মন্দ রান্না করে, মাছ মাংস রান্না করে খাইয়ে দিয়েছেন, তারা খাওয়া দাওয়া করে কীর্তন শুনতে আসছে, আপনার কল্যাণ হবে না। ভগবানের নাম শুনে, ভগবানের নাম সাধন করে ভগবানের কাছ থেকে কল্যাণ চেয়ে নেওয়া এত চারটিখানি কথা নয়, এর জন্য অনেক কষ্ট করতে হয়। সবসময় মনে রাখবেন, যতদিন পর্যন্ত গ্রামে কীর্তন হবে, যে কদিন পর্যন্ত মহাপ্রভুর ঘট গ্রামে বসে থাকবে, সেই কদিন পর্যন্ত গ্রামের মানুষ কোনো আমিষ আহার করবে না। কেন? কালকে
যদি নগর সংকীর্তনে মহাপ্রভু বেরোয়, সকলের বাড়ি বাড়ি যায়, মানুষে পা ধোয়ায়, চাল দেয়, পয়সা দেয়, যদি আপনার বাড়িতে আমিষ রান্না হয়, আপনি মহাপ্রভুর পসরা যখন বাড়িতে যাবে, শিবাসঙ্গম থেকে বেরিয়ে আপনি সেখান থেকে আর বেরোতে পারবেন না। কেন? আপনি সেই কর্ম করার অধিকারী হতে পারেন না। হ্যাঁ, সব সময়ের জন্য মনে রাখবেন, যা শুনলে মানব জীবনে কল্যাণ হয়, যা শুনলে আমার জীবনের উন্নতি সম্ভব হয়, যা শুনলে আমার জীবনে সাধন ভজনের পথ পরিষ্কার হয়, যাকে ভজনীয় কথা বলা হয়, সেই কথা প্রচার করতে হয় হরিবাসরে দাঁড়িয়ে। যা শুনলে আমার জীবনের কোনো কল্যাণ হয় না, যা শুনলে আমার জীবনের কোনো মঙ্গল হয় না, সেই কথা হরিবাসরে দাঁড়িয়ে না প্রচার করা ভালো। কেন? মানুষ তো কনফিউজে পড়ে গেছে। আমি অনেক অনেক জায়গায় লোক আমাকে প্রশ্ন করে, কৃষ্ণবাবু কি করি বলুন দেখি। বলে কি বলি বলুন? বলে তুলসী মালাটা পরবো না খুলবো? বলে কি বলছো? মালা পরো, মালা পরবে। মুসলমান টুপি পরে, খ্রিস্টান তার লকেট পরে, শিখ তার পাঞ্জাবি পরে, পাগড়ি পরে, তুমি মালা পরবে না কেন? বলে না, একজন বলছে খুলে দাও, আপনি বলছেন পড়ুন, আমি কোন দিকে যাবো? সব বোনাস করেছে রে। তাহলে আমার যন্ত্রণা কি হবে? তাকে আমি কি দিয়ে বোঝাবো? সংসারী লোককে বোঝানো বিরাট কঠিন ব্যাপার, এ সহজে বোঝে না। হ্যাঁ, একাদশীর দিন ছেলেকে তার মা ডিম ভাজা খাওয়াচ্ছে, আমি বললাম মা খাইও নি, আজ একাদশী। ওর মা আবার আমাকে ঘুরে বোঝাচ্ছে ও না জেনে খেলে কিছু হবে না। মাঝে মাঝে ভাবি তারা আছি কেন, মনে চলে গেলে ভালো হয় না? না জেনে খেলে কিছু হবে না? না জেনে আগুনে হাত দিলে আগুন তোমায় পোড়াবে না, তুমি বলে দিলে? বলে না না, মন যদি ভালো থাকে না, মন যদি পবিত্র হয়, তাহলে তুলসী মালা পড়ার কোনো দরকার হয় না। তাহলে জয়নগর থানায় যে লোকটা চাকরি করে, কালকে সকালবেলা জয়নগর থানায় গামছা কোছা দিয়ে পরে চলে যাবে। ওকে বড়বাবু জিজ্ঞাসা করবে কি আবার তোমার পুলিশের পোশাক নেই কেন? ও যদি বড়বাবুকে বলে স্যার মন যদি ঠিক থাকে না, পুলিশের পোশাক পরার দরকার হয় না, গামছা পরে ডিউটি করা যায়। এটা কোনো কথা? মালা প্রত্যেকে পড়বে, সব সময়ের জন্য মনে রাখবে, কোনদিনের জন্য। তুমি সনাতন ধর্মে জন্ম নিয়েছ, মালা পরবে। কেন? পোশাক পরা হয় লজ্জা ঢাকা দেওয়ার জন্য, মালা পরা হয় সনাতন সংস্কৃতিকে রক্ষা করার জন্য। কোনদিন মালা ছাড়বে না, তুলসীর মালা পরবে, বাড়ির ছোট 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 ছেলে মেয়েদের পড়াবে, কেউ যেন মালা থেকে বাদ না যায়। হ্যাঁ, আর একটা কথা কি, যারা আমিষ খাও তারাও পড়বে, যারা নিরামিষ খাও তারাও পড়বে। অনেকে অজুহাত দেয়, আর বলবেন নি বাবু এখন মাছ ছাড়তে পারিনি, 80 বছর বয়স হয়ে গেছে, খাচ্ছে। হ্যাঁ, নিরামিষ যারা খাও তারাও মালা পরবে, আমিষ যারা খাও তারাও মালা পরবে। নিরামিষ যারা খাও তারা মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পরবে, আর যারা আমিষ খাও তারা মালাটা গলার থেকে নামিয়ে পড়বে। কেন জানো? লাইনে তো দাঁড়াও তবে তো ডাক পাবে, লাইনে না দাঁড়াও তবে ডাক পাবে কি করে? যে কথা বলেছে সঙ্গে সঙ্গে ছুটে দাঁড়িয়ে গিয়েছে, আর দাঁড়িয়ে হাতটা ধরে নিয়েছে। হাতটা ধরে বিষ্ণুপ্রিয়া দেবী কাঞ্চনাকে বলে উঠছে, যাও বলিহারি রূপে, যাও বলিহারি রূপে, যাও বলিহারি গোরা গোরা। এখনো পর্যন্ত যারা প্রসাদ পেতে বাকি আছেন, প্রসাদ পেয়ে এসে শুনবেন। আমরা আছি 12টা গোরা রূপে যাও বলিহারি, গোরা রূপে যাও বলিহারি, হরি হরি গোরা রূপে জয় বলিহারি সখিতে, গোরা রূপে জয় বলিহারি। বলিহারি মানে কি? বাহবা দেওয়া। ভালো ভালো ভালো, খুব ভালো খুব ভালো, বাহবা দিচ্ছি। কিন্তু দেখুন বলিহারি যতবার গোরা রূপের কথা বলি, আমি ততবার হারি। যত
যতবার বলি ততবার হারি ঘোড়া রূপের যাও বলি হারি সখিনে ঘোড়া রূপে যাও বলি হারি হরি হরি ঘোড়া রূপে যাও বলি হারি আমার আমার ঘোড়া ঘোড়া রূপের ঘোড়া রূপে ঘোড়া রূপে ঘোড়া রূপে ঘোড়া রূপে যাও বলি হারি সখিনে ঘোড়া রূপে যাও বলি হারি সখিনে ঘোড়া রূপে যাও বলি হারি সেই গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়েছে সে মানুষের সাজে মানুষের বেশে মানুষের দলে আমরা বলতে গিয়ে বলতেই পারি কি বলবো কি বলতে পারি এসেছে ব্রজের মাতা ওই যে এসেছে আলো সখা আয় তোরা দেখবি যায় দেখবি আয় তোদের এই সোনার নদীয়া এসেছে এসেছে ব্রাজিল মাতা একটু হাত তোলা যাবে কি হ্যাঁ, তালি দেওয়া যায় হ্যাঁ, জোরে বলো। এসেছে 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 ব্রজের মাতা এসেছে ব্রজের মাতা কালো সখা আয় তোরা দেখবি যায় দেখবি যায় তোদের এই সোনার নদীয়া এসেছে 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 ব্রাজিল মাতা কালো সখা আই তোরা দেখবি গায় তাদের এই সোনার নদীরা তাদের এই সোনার নদীরা রঙ ফুটেছে রঙ ফুটেছে ওই না ধমে ফিরেছে মায়ের হাত ধরে কেন হাত যে নামাবে যার সাথে কমিটিকে বলে যাবো লক্ষ্মী ভান্ডার না পায় হ্যালো টাকা বলে হাত দিতে বলে খালি দা রঙ ফুটেছে রঙ ফুটেছে রঙ ভিড়েছে রঙে ভিড়েছে ওগো কালো এখন চেনা এসেছে 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 ব্রজের মাতা তাই ভাই তোরা দেখবি গায় তোদের এই সোনার নদীরা তোদের এই সোনার নদীরা এসেছে ব্রজের মাতা এসেছে ব্রজের মাতা ভালো সব আই তোরা দেখবি গায় তোদের এই সোনার নদীরা তোদের এই সোনার নদীরা কালো গগন নাই অবাধ রাই অঙ্গে অঙ্গ মেঘে গৌর হলো না ওটা মানবরণা কালো বরণ নাই কালো বরণ নাই বরণ নাই কালো বরণ নাই কালো বরণ নাই হরি হরি ওই নারায়ণ অম্ম মেঘে গৌর বলো ব্রজে ভুলো খেলা প্রেমের খেলা খেলতে এলো এ ভগায় তাদের এই সোনার নদীরা এসেছে ব্রজের মাতা এসেছে ব্রজের মাতা ভালো সাথা আয় তোরা দেখবি গায় তোদের এই সোনার নদীরা তোদের এই সোনার নদীরা এই পদের কে লেখক এই বৈষ্ণব মহাজন পদ তিনি লিখেছে অন্য কেউ না দাস বিশ্বরূপে কয় এমন হয় কি না আর হয় দাস
বিশ্বরূপে কার এমন হয় কিনা সময় বুঝে চরণেতে সব সঁপে দিতে হয়। সময় জেনে চরণেতে সব সঁপে দিতে হয়। রাধা প্রেমের নাবে রসের সাগর প্রেম বিলাতে এ ভরায় এ ভরায়। হরি হরি এসেছে ব্রজের ভাষা এসেছে ব্রজের ভাষা আয় তোরা দেখবি নয় দেখবি নয় তোদের এই সোনার নদীরা তোদের এই সোনার নদীরা এসেছে ব্রজের ভাষা এসেছে ব্রজের ভাষা আয় তোরা দেখবি নয় দেখবি নয় তোদের এই সোনার নদীরা তোদের এই সোনার নদীরা তোদের এই সোনার নদীরা अरे बोलो भाई नवद्वीप धाम की परम दयाल श्री चैतन्य महाप्रभु की निताई गौर प्रेमानंद निताई गौर प्रेमानंद हरि 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 विष्णुप्रिया देवी हाथটা ধরে নিয়েছে কাঞ্চন। সখী এই জগতের যত কিছু আছে তুই সবকিছুর সঙ্গে যদি আমার গৌরাঙ্গ রূপের তুলনা করিস তাহলে জগতের কোনো কিছুই আমার গৌরাঙ্গ রূপের সঙ্গে হাত জিততে পারবে না, সকলে হেরে যাবে। কেন জানিস? মনে রাখবি এই জগতের যত কিছু সম্পত্তি যত কিছু মানুষ যত কিছু রূপের সুন্দর জিনিস দেখছিস, হ্যাঁ সব কিছুর সঙ্গে কোনো কিছুর সঙ্গে আমার গৌরাঙ্গ রূপের তুলনা কোনোদিনের জন্য হয় না। কেন? এই পৃথিবীতে যত সুন্দর ছেলে হোক এই পৃথিবীতে যত সুন্দর পুরুষ হোক কোন পুরুষের গুণাবলী সব থেকে সর্বাধিক পুরুষের গুণাবলী হচ্ছে 50টি। নারায়ণের গুণ আসছে পুরুষের গুণাবলী হচ্ছে 50টি, দেবতাদের গুণ হচ্ছে 55। হ্যাঁ আর নারায়ণের গুণ হচ্ছে 60 আর কৃষ্ণের গুণ হচ্ছে 64 কলা সম্পন্ন স্বয়ং ভগবান। আর যত সুন্দরী মেয়ে হোক তার সর্বাধিক গুণাবলী হচ্ছে 25টি। তাহলে রাধাকৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ যদি হয় তাহলে 64 আর 25 মিলিয়ে 89 গুণ সম্পন্ন মহাপ্রভু। তার সঙ্গে জগতের কোনো কিছুর তুলনা হবে না। জগতের যত কিছু সম্পদ যত কিছু যা আছে যদি গৌরাঙ্গ রূপের পাশে দাঁড় করিয়ে দেওয়া হয় তাহলে গৌরাঙ্গ রূপের কাছে সবকিছু হার মেনে যায়। কাঞ্চনা বলছে সবকিছু হার মেনে গেলেও আমি তো মানব না। কেন? আমি তোকে একটা করে বলতেই থাকবো আর আমি বলতে বলতে যখন ক্লান্ত হয়ে যাব সেদিন দেখবো তুই হার মানিস কিনা। এরপরে বলে উঠলো কি বলছে জানো? গৌরাঙ্গ রূপের সঙ্গে তুলনা করছে। কার? সোনার তুলনা করছে। যে সোনা দেখছিস মায়েরা সোনা পরে, যে মায়েরা সোনা পরে হাতে কানে গলায় এত সুন্দর সেজে থাকে, এই সোনাটা কি আমার গৌরাঙ্গ মহাপ্রভুর থেকে কমা হয়ে গেল? কাঞ্চনা বলছে জানিস তো সখী সোনাটা আমার গৌরাঙ্গ মহাপ্রভুর থেকে দেখতে বুঝি ভালো। কাঞ্চনাকে বিষ্ণুপ্রিয়া দেবী বলছে না রে সখী সোনাটাও আমার গৌরাঙ্গ রূপের থেকে ভালো নয়। কেন জানিস? সোনাতে খাদ আছে। যতদিন পর্যন্ত সোনা গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখেনি ভালো ছিল, যেদিন গৌরাঙ্গ রূপ দর্শন করলো সোনাটা গিয়ে শেখরার কাছে বলল তুমি আমার মুখটা আগুনে পুড়িয়ে দাও, গৌরাঙ্গ রূপের কাছে আমি হার মানলাম। বৈষ্ণব মহাজন লিখছে সুবরণ বরণ হেরি নিজ বরণ 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 মানি আপন মনস্তাপে অবমানি আপন মনস্তাপে নিজ তনু জাতি ভসম সম করাইবে নিজ তনু জাতি ভসম সম
ছড়াইতে যত নুজারি জানি মানে তুই দাও কবি মানে দেহ যত নুজারি ধসম সম করাইতে নিজ জন্মদারি অসম সম করাইতে ওই ফল অনন সন্তাপে ভগবই ফল অনল সন্তাপে ভগবই ফল অনল সন্তাপে বৈঠল অনল সন্তাপে ভগবই ফল অনল সন্তাপে সাকরার কাছে গিয়ে সোনা নিজের মুখটা পুড়িয়ে নিয়েছে আর যখন নিজের মুখটা পুড়িয়ে নিল সেদিন থেকে সোনা গৌরাঙ্গ জননের কাছে দাস হলো কেন মনে রেখো কোথায় এলো গৌরাঙ্গ মহাপ্রভুর চরণের 10টা নখ হয়ে চলে এলো সোনা সোনার থেকে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণের নখের যে উজ্জ্বলতা তার উজ্জ্বলতা অনেক বেশি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সবসময় মনে রাখবেন নতুন করে বলার কিছু নেই যারা বসে দাঁড়িয়ে আছেন সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি কিনা সারা বিশ্ব জগতের আধার তিনি গিয়ে মানুষের কাছে হাত জোড়ো করে দাঁড়াবেন হাত জোড়ো করে দাঁড়িয়ে কেন জানো মনে রেখো আস্তে সত্যযুগ থেকে শুরু করো যারা নারায়ণকে দেখেছো নারায়ণের পায়ের কাছে লক্ষ্মী বসে আছে নারায়ণের চরণ সেবা করছে নারায়ণ গায়ে কত ভালো ভালো সোনার গহনা পরে বসে আছে ত্রেতা যুগে রাম যখন অযোধ্যায় ফিরে এসেছে 14 বছর বনবাস শেষ করে গায়ে ভালো ভালো সোনার গহনা পরে অযোধ্যার সিংহাসনে বসেছে দাপরের ভগবান কৃষ্ণ তার কথা তো না বলবো ভালো হয় কেন তার যা সোনার গহনা এত গয়না কারণ নেই কিন্তু কলিযুগের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু কোনোদিন দেখেছো সে সোনা পরে দাঁড়িয়েছে দাঁড়ায়নি কেন জানো সে জানতো মানুষ তো গরিব মানুষ যদি গরিব হয় তাহলে মানুষের কাছে আমি দাঁড়াবো আমিও গরিব সেজে যাব বড় লোক সেজে নয় মানুষের কাছে দিনহীন কাঙালের বেশে গিয়ে দাঁড়ালো হাতে ধরেছে পায়ে পড়েছে জীবকে হৃদয়ের মাঝে জড়িয়ে ধরে তবে হরি নাম দিয়েছে না হলে তো মানুষ নিত না কেন সব সময় মনে রাখবে ভগবান যদি বড় লোকের বেশে এসে দাঁড়ায় মানুষ তাকে কোনোদিন তার কাছে যেতে পারে না ভগবান যদি দিনহীন কাঙালের বেশে এসে দাঁড়ায় তাহলে মানুষ তার কাছে যেতে পারে ওই দিন দয়াদ্রনাথ পদাবলোকস্যে রাঘবেন্দ্র পুরীপাদ বলছেন যে তুমি জগৎ জীবের কাছে এত দয়ালু হয়ে ওই দিন দয়াদ্রনাথ তুমি দরিদ্রদের রাজা তুমি দরিদ্রদের নাথ সব সময়ের জন্য মনে রাখবেন সব সময় আনন্দ করতে যাওয়ার জন্য কীর্তন শুনতে যাবেন না মাঝে মাঝে কীর্তন শুনতে বসবেন দুফোঁটা কাঁদার জন্য সারা জীবন তো সংসারকে ভালোবেসেছেন সারা জীবন স্ত্রী পুত্র ছেলে মেয়ের জন্য কত চোখের জল ফেলেছেন সংসারের জন্য আপনি যত চোখের জল ফেলবেন সংসার বিনিময়ে আপনাকে তত দুঃখ দেবে তত কষ্ট দেবে কিন্তু ভগবানের জন্য চোখের জল যদি ফেলেন জানবেন এই চোখের জলের দাম ভগবান আপনাকে ঠিক দিয়ে দেবে হ্যাঁ আমি জীবনের শুরুতে দ্বিতীয় যে মানুষটা আমার গ্রামের একজন মানুষের কাছে জীবনে প্রথম কীর্তন শিক্ষা করেছিলাম জীবনে দ্বিতীয় যে মানুষটার কাছে কীর্তন শিখেছিলাম তাকে সবাই আপনারা জানেন তিনি হচ্ছেন হাওড়া জেলার নিবাসী শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী মহাশয় এর নামেও গৌরাঙ্গ দেখতেও গৌরাঙ্গ হ্যাঁ আর তৃতীয় যে মানুষটির কাছে আমি কীর্তন শিখি এই যে আমার গুরুদেব পিছনে বসে আছেন করতাল বাজাচ্ছেন ইনি শুধু আমার গুরুদেব নয় এই সারা কীর্তন জগতের যত মহিলা কীর্তন সাম্রাজ্ঞী মাননীয় শ্রীমতী চৈতালি চট্টরাজ মহাশয় ইনি তারও গুরুদেব আমার গুরুবর্গরা আমায় একটা কথা বলতেন বলে গোপাল যখন দেখবে কীর্তন শুনতে গিয়ে কীর্তনের কোনো একটা জায়গা তোমার ভালো লাগছে না ঘুম পাচ্ছে উঠে চলে যেতে ইচ্ছে করছে মনে হচ্ছে যে ভালো লাগছে না তুমি জানবে সেইটাই আসল কীর্তন
যেটা তোমার শুনতে ভালো লাগছে না, উঠে চলে যেতে ইচ্ছে করছে, বাইরে বেরিয়ে চলে যেতে। কোনো হাসি নেই, কোনো নাচন নেই, কোনো দাঁত বের করে ভ্যাল ভ্যাল করে কীর্তনীয় রঙ্গভঙ্গি করছে না, কোনো মজার মজার কথা বলছে না। তুমি জানবে সেইটাই হচ্ছে আসল কীর্তন। এটার থেকে তোমাকে বেরিয়ে যেতে ইচ্ছা হচ্ছে। কেন জানো? তুমি যদি একবার কীর্তনের মধ্যে ঢুকে পড়ো বাবা, সময় শেষ না হলে তুমি উঠে যেতে পারবে না, বসেই থেকে যেতে পারবে। সব সময় কীর্তন শুনতে নাচার জন্য যাবেন না, মাঝে মাঝে কাঁদার জন্যও যাবেন। গাছ থেকে তিনটে উপায়ে ফল পাড়া যায়, একটা ঢিল মেরে, একটা লাঠি দিয়ে পেড়ে, আরেকটা গাছ করুণা করে আমাদেরকে দান করে ভালোবেসে। যে ফলটা করুণা করে আমাদেরকে দান করে সেই ফলের যে স্বাদ, আর যে ফলটা আমি জোর করে পেড়ে নিলাম সেই ফলের যে স্বাদ, দুটো স্বাদ কি এক? চৈতন্য মহাপ্রভু হচ্ছে সেই মানুষ যে করুণা করে আমাদের মাঝে নেমে এসেছে। অনার্পিত চরির চিরাত করুণায় অবতীর্ণ কলৌ। মানুষের তরচায় গিয়ে হাত জোড়ো করেছে, জীবের পায়ে ধরেছে। হ্যাঁ, মানুষের কাছে গিয়ে আকুতি মিনতি করেছে, তোমরা একবার কৃষ্ণ বলো। তোমাদের জীবনের সব দুঃখ, সব কষ্ট মোচনের দায়িত্ব আমার, তোমরা শুধু একবার কৃষ্ণ বলবে। গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ। তুমি যেইখানে থাকো, যেভাবেই থাকো না কেন, কোন সময়ের জন্য তার নামটা ছাড়বে না। আর যেদিন গৌরাঙ্গের নাম বলতে গিয়ে তুমি দেখবে তোমার চোখে জল এসেছে, সেদিন তুমি বুঝবে তুমি কিছুটা হলেও তার চরণের থেকে ভালোবাসা অর্জন করে নিতে পেরেছ। যারা সবকিছু ছেড়ে দিয়ে গৌর চরণে পড়ল, তুমি তাদের কথা একবার ভাবো, তোমার অন্তরে প্রেম এমনি আসবে। তুমি তো কিছু ছাড়ছো না, তুমি গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি স্ত্রী পুত্র কিচ্ছু ছাড়ছো না। আমি আসার সময় দেখলাম এই রাধা গোবিন্দের বেদিতে একটা ছবি লাগানো আছে, রাধারমণ চরণ দাস দেবের ছবি এই বেদিতে। আমি যদিও তার মতে তার পথের নয়, কিন্তু তার জীবনী আমি একটু একটু পড়েছি। তিনি এত গৌর অনুরাগী ছিলেন, তিনি বৈষ্ণব সেবা থেকে ফিরে নিজের ঘরে যাচ্ছেন, আকাশে প্রচন্ড মেঘ করেছে, কিছুটা পেরিয়ে গিয়েছেন, একটা চাষি মাঠে চাষ করছে, তাকে বলেছিলেন ভাই আকাশে তো বড় মেঘ, তুমি চলে এসো বাড়ি, মনে হয় এক্ষুনি বজ্রপাত হবে। তিনি বলছেন তোমার মতো বৈষ্ণবের কথা শুনে আমার কি হবে, তুমি তোমার বাড়ি যাও, আমি আমার কাজ করি, আমি কাজ না করলে, জমি না চাষ করলে আমার স্ত্রী পুত্রকে খাওয়াবো কি? তো উনি কিছুটা পেরিয়ে চলে গিয়েছেন, আর এমন সময় বাজ পড়েছে, আর পড়বি তো পর ওই লোকটার মাথাতেই পড়েছে। লোকটা মারা গেল। তার স্ত্রী ছুটে গিয়ে তার দেহটা বুকে জড়িয়ে ধরে বলছে তুমি যদি চলে যাও তাহলে আমাকে দেখবে কে, আমাকে খাওয়াবে কে, আমার ভরণ পোষণের দায়িত্ব কে নেবে? ওই নারীর কান্না শুনে ওই মেয়েটির দুঃখ দেখে রাধারমণ দাস ছুটে গিয়েছে, মা তুমি কেঁদো না, আমি তোমার স্বামীকে বলেছিলাম যে আবহাওয়াটা ভালো নয়, বাড়ি চলে যাও। রাধারমণ দাসের চরণ জড়িয়ে ধরেছে সেই মা। তুমি তো বৈষ্ণব, তুমি তো সাধু, তুমি তো ভক্ত, তুমি পারো না আমার স্বামীর জীবনটা ফিরিয়ে দিতে? মা, মরা মানুষ কি বাঁচে গো? আমরা সকলে মরে আছি, তো কেউ বেঁচে নেই, আমরা সকলে মরে আছি। কারোর সঙ্গে যদি কারো দৈহিক ভালোবাসার সম্পর্ক হয়, প্রেমের সম্পর্ক যাকে বলো তোমরা, যদি কোনো কারণে ছেলে মেয়েটার মধ্যে কথা কাটাকাটি হয়, এ তাকে বলে ও তাকে বলে আমি তোমায় ছাড়া বাঁচবো না, আমি তোমায় ছাড়া মরে যাবো, আগেই তো মরে আছো, আর কত মরবে? হ্যাঁ, ছেলের কাছে মরছো, স্ত্রীর কাছে মরছো, স্বামীর কাছে মরছো, আর কতবার মরবে?
শুধু দেহটা থেকে চলে যাওয়াটা বাকি আছে, বাকি দেহটা মরেই পড়ে আছে। বৃন্দাবনে যদি যাও, বৃন্দাবন পৃথিবীর সব থেকে বড় পাগলের জায়গা, যেখানে সব পাগল, সব পাগল, সব। আর পাগলের ডাক্তারকে জানো? একটা মেয়ে ডাক্তার, যার নাম শ্রীমতী রাধারানী। যারা আমার মতো অল্প পাগল হয়েছে তারা বছরে একবার যায়, 8 দিন 10 দিন থাকে, আবার ঘুরে ড্যাং ড্যাং করে বাড়ি চলে আসে। আর যারা একদম পাগল হয়ে গেছে না, তারা আর ফিরে আসে না, রয়ে যায়। গিরি গোবর্ধন পরিক্রমা করছে পায়ে হেঁটে। পাগল না হলে তো পারে নাকি? 22 কিলোমিটার রাস্তা পায়ে হাঁটছে, পাগল না হলে কেউ হাঁটে? রমন চরণ দাসদেব ছুটে গেছে, মা এতক্ষণ পর্যন্ত তুমি আমায় দোষ দিচ্ছিলে, আমি কিছু বলি না, তুমি আমার নিতাই চাঁদকে অপরাধী করে দিচ্ছ। ছুটে গিয়ে সেই মরা লোকটার হাতটা ধরে নিয়েছে, ধরে কি বলছিল জানো? শোনো, আমি তোমাকে বলেছিলাম বাঁচাবার জন্য, তুমি তো শুনলে না, আমার কথা থেকে, আমার কাছ থেকে দৌড়ে পালিয়ে গেলে। আমি যদি একদিনের জন্য নিতাই চাঁদের চরণ ভজন করে থাকি না, আমি আকাশ বাতাস চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে, আমি নিতাই চাঁদকে সাক্ষী রেখে তোমায় বলছি, তোমার দেহে এক্ষুনি যেন প্রাণ ফিরে আসে, মরাটা বেঁচে গিয়েছে। মরাটা বেঁচে গিয়েছে, তার ছবি তোমরা লাগিয়ে রেখেছো। তাহলে যার ছবি তুমি লাগিয়ে রেখেছো, যার করুণায় মরা বেঁচে গিয়েছে, তুমি তার নাম নিতে গিয়ে কতবার নয়নের জল ফেলেছো। ঝাঁটা কোন দিকে রাখবে, জুতো কোন দিকে রাখবে, কুলো কোন দিকে রাখবে, উল্টো দিকে মুখ করে শুলে কি হয়? তুমি কীর্তনে এই গল্প শোনার জন্য ভিড় করে ছুটে এলে, তোমার জীবনের কল্যাণ কি হবে? তুমি সেই কথা একবারও শোনো না। তোমার জীবনের মঙ্গল কি হবে? তুমি সেই কথা একবারও শোনো না। তো বাজে কথা শোনার জন্য তুমি ভিড় করে ছুটে চলে এসেছো। সংসারী কথা বলে, বাজে চারটে কথা বলে ইউটিউবে ভাইরাল হওয়া যায়, ভক্তের মন কাড়া যায়। মাঝে মাঝে যখন কীর্তনে যাই, এখানে নয়, অনেক অনেক ইউটিউবাররা আমায় বলে, দাদা এমন একটা কথা বলবেন যেন আপনার সব ভিডিও মনে হয় যেন ভাইরাল হয়ে যায়, ও কিছু পয়সা পাবে। আমি তো কিছু নেই না, ওর কাছ থেকে পাবে। আমি বলছি, দেখো ভাই, তুমি হয়তো ভাইরাল হবে, তুমি কিছু পয়সা পাবে, আমি একটা মন বোঝানোর কথা বলে দিলাম, কিন্তু ভেবে দেখো, যেদিনকে প্রকৃত কথার সন্ধান তুমি পাবে না, তুমি আর নকল কথার পিছনে ছুটে বেড়াবে না, আসলটা পিছনে ছুটে বেড়াবে। হরি বল, হরি বল। সব সময়ের জন্য মনে রাখবে, মানব দেহটা বড় ক্ষণভঙ্গুর, আজ আছে আজ নেই, চলে যেতে হবে এক্ষুনি। এক্ষুনি ডাক এলে ছেড়ে চলে যেতে হবে। তুমি কাপড় ধরে নিয়ে উঠে চলে যাচ্ছ, মনে মনে ভাবছো না এখন ঘরে গিয়ে একটু ঘুমোই, রাসের সময় আসবো, নাচ দেখবো। না না, এ ভুল করো না। তুমি নাচও দেখবে, তুমি হাসবে, তোমাকে কাঁদতেও হবে। তুমি না কাঁদো, তাহলে তুমি তার চরণ থেকে ভালোবাসা হারিয়ে ফেলবে। আর একবার যদি ভালোবাসা হারিয়ে ফেলেছ, অনেক কষ্ট করে মানব দেহ পেয়েছো ভাই, 80 লক্ষ জনই ভ্রমণ করে 4 লক্ষ বার মানব জন্ম, মাত্র 4 লক্ষ বার। তাই এত স্বাদের মানব জন্ম তুমি হারিয়ে ফেলো না। জীবনে একটা না একটা দিন হলেও তোমাকে তার জন্য কাঁদতে হবে। যে বাড়ির ছেলে মেয়েরা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে, গাড়িতে বসে পড়াশোনা করছে, বই খুলে নিয়ে বসে আছে, ওদের দেখলে আমার দুঃখ হয়। কেন? ওদের প্রাণে ভয় আছে। ভগবানকে বলছে আমাকে পাশ করিয়ে দাও। সারা জীবন সারা বছর তুমি যদি পড়তে না, তোমাকে গাড়ির মধ্যে বই খুলে নিয়ে বসে থাকতে হতো না। তুমি যদি সারা জীবনে একটি বার হলেও তার চরণে 2 ফোঁটা নয়নের জল দিতে, তুমি মরার সময় বলবো এই অপেক্ষা তোমায় করতে হতো না। যেদিন তার ডাক এসে যাবে, সেদিন তুমি নিজের থেকে তার চরণের দিকে ছুটে চলে যাবে, কারো অপেক্ষা তোমায় করতে হবে না। মুসলিম মহাজন শেষে গিয়ে বলছেন, আমি তোমার রূপের কথা বলতে গিয়ে হেরে যাচ্ছি বারবার। এই জগতে বিধাতা পুরুষ যত কিছু সৃষ্টি করেছে, সব কিছুর থেকে তোমার রূপ আলাদা। তাই আমি বলতে গিয়ে বলবো, যা সম বিধিক অধিক নাহি অনুভব। যা সম বিধিক অধিক নাহি অনুভব। বিধাতা সৃষ্টিতে নানা
জিনিস আছে যা সম বিধিক অধিক নাহি অনুভব তুলনা আমার গোড়া রূপের সাথে তুলনা দিবার নাহি দিবার নাহি তুলনা দিবারে নাহি জগদানন্দ প্রভু কৃষ্ণ মহাজন কহু তুলনা কহু সেই নিরূপম গৌর কৃষ্ণ নিরূপম গৌর কৃষ্ণ বিদায় নিরূপম গৌর কৃষ্ণ নিরূপম গৌর কৃষ্ণ আমায় চরণ ছাড়া আমায় চরণ ছাড়া করুণা বলিও হে আমার প্রভুর হরি আমায় চরণ ছাড়া বলিও হে আমার গৌর হরি আমি তোমার চরণে শরণ দিলাম আমায় আমি তোমার চরণ যেন শেষের দিনে পাই তোমার চরণে আমি বিনতি জানাই বলিও হে আমার চরণে শরণ তোমার চরণে আমায় আশ্রয় দিও হে আমার বন্ধু হরি